ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকালে উঠে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করলাম। এখন দুপুরের রান্নার আয়োজন করা হবে। দুপুরের জন্য আজকে রান্না করা হবে কাচ্চি। যেহেতু বরাবর কাচ্চির জন্য 2 কেজি গোস্ত নেওয়া হয়েছে এবং এখানে সব মশলা দিয়ে দিয়েছে। এখন ভালো করে মেখে নিব। মেখে কিছু আলু দিয়ে দিব, ভাজা আলু। একটা করে আলু দেওয়া হবে। আলুটা দিয়ে তারপরে হালকা ভাপে বসানো হবে। চাল ভাপ দেওয়ার জন্য সব মশলা দিয়ে পানি গরম বসিয়ে দেওয়া হয়েছে। এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভাপ দিব। ভাপ দিয়ে কিছুক্ষণ পরে এটাকে ঝরা দিব। এই যে চাল ঝরা দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা হলে আমরা কাচ্চি গোস্তের ভিতরে দিয়ে দেব। কাচ্চিতে দেওয়ার জন্য এখন কিছু উপকরণ তৈরি করলাম। দুধ, বাদাম, এলাচি, দারচিনি দিয়ে সব দিয়ে কিশমিশ দিয়ে একটু মশলা বানিয়ে নিলাম। এগুলো কাচ্চির ধাপে দেওয়া হবে। এই যে এখন গোস্তটা নামাই ফেলছিলাম। গোস্তটা সিদ্ধ করা হয়েছে একটু হালকা। এখন ধাপে ধাপে দিয়ে দিলাম চালটা ধাপে দেওয়া শেষে মশলাটা ধাপে ধাপে দিব। তো আপনারা দেখতে থাকেন। ধাপে ধাপে দেওয়া হচ্ছে। এখন একটু জাফলনের পানি এবং হালকা দুধ দিব। উপর দিয়ে দেওয়া হবে এবং সব উপকরণ দিয়ে সব আস্তে আস্তে দেওয়া হচ্ছে। সব একবারে দিব না, 3 ধাপে বসানো হবে। লাস্টে সব মশলা একবারে দিয়ে বসে দেওয়া হবে। সো আপনারা দেখেন আমি কিভাবে কাচ্চি রান্না করি। অবশ্য আমি না, আমার বড় আপু রান্না করছে। এই যে আমার ধাপে ধাপে দেওয়া শেষ হয়ে গেছে। এখন সব মশলাটা উপরে দিয়ে সাজাই দেব। সাজিয়ে ভাপে বসিয়ে দেব। সো আপনারা দেখতে থাকেন আমার কাচ্চি কীরকম হয়। অবশেষে আমার কাচ্চি ভাপে বসিয়ে দেওয়া হচ্ছে। আর 2 মিনিট পরে ইনশাল্লাহ আমার কাচ্চি হয়ে যাবে। সো এই যে আমার কাচ্চি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। তো চলেন দেখি আমরা টেস্ট করে কাচ্চিটা কীরকম হলো। এখন কাচ্চিটা সার্ভ করা হবে। সার্ভ করছি এবং খাওয়া দাওয়া করা হবে। তা আপনারা দেখেন, টেস্ট করে বলা যাক কেমন হয়। দেখতে অনেক লোভনীয় হয়েছে অবশ্য। যেমন বড় আপু টেস্ট করছে এবং বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ। বাচ্চারা সবাই খেয়ে ফেলছে। এখন বাচ্চারা দুষ্টুপানি করতেছে। সেজো বোনে খাচ্ছে এবং মেজো বোনে খাচ্ছে এবং সব বাচ্চাদের খাওয়া শেষ। আর সেজো বোনের ছোট ছেলে খেতে পারে না হাত দিয়ে, তাই ওকে খাওয়াই দেওয়া হচ্ছে। মেজো আপু খাচ্ছে আর সেজো আপু তার ছেলেকে খাওয়াই দিচ্ছে। তার ছেলে খেতে পারে না। আর রিয়ান অরিন অনেক দুষ্টুপানি করতেছে। ওদের খাওয়ার সাথে দুষ্টুপানি আছে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ। আল্লাহ হাফেজ।